সরস্বতী পুজো। এই দিনটাকে ঘিরে একজন বাঙালি হিসেবে আমাদের শৈশবের অগণিত স্মৃতি রয়েছে। ছোটবেলায় কত এক্সাইটমেন্ট থাকতো, হলুদ শাড়ি, বন্ধুদের সাথে আড্ডা, আর সকাল থেকে মনে হতো আজকের দিনটা একদম আলাদা। কিন্তু আজ ভাবলে মনটা একটু খারাপই হয়ে যায়। সত্যি আমরা এখন বোধহয় একটু বেশি বড় হয়ে গেলাম। এখন আর সেই ছোটবেলার মতন এক্সাইটমেন্টটা নেই, কিন্তু স্মৃতিগুলো আজও ঠিক একই রকম রঙিন। আজ সকাল সকাল হলুদ মেখে স্নান সেরে রেডি হয়ে নিলাম। এরপরে চলে এসেছি আমাদের গানের স্কুল বসন্ত বাহারে। গত 2 বছর ধরে এখানেই আমি আসছি সরস্বতী পুজোয়, কারণ আমাদের বাড়িতে গত 2 বছর ধরে সরস্বতী পুজো হচ্ছে না। এসেই দেখলাম ঠাকুরমশাই চলে এসেছেন। আজ শেষ মুহূর্তে বাকি কিছু পুজোর কাজ করছি এখন। জানো তো, আজকের দিনটা শুধু সরস্বতী পূজা নয়, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুরও জন্মদিন। আর সেই সঙ্গে সঙ্গে আজ আমাদের প্রিয় স্যার আর অঙ্কিতারও জন্মদিন। তাই এই দিনটা আমাদের সবার কাছে আরও অনেক বেশি স্পেশাল। এরপর পুজো শুরু হয়ে গেছে। এবার সরস্বতী পুজোর সব থেকে মিষ্টি একটা মুহূর্ত, যেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দেওয়া। এই সময়টায় জানো তো, মনটা একদম শান্ত হয়ে যায়। অবশেষে খুব ভালোভাবে পুজো সম্পন্ন হলো। পুজোর পরে স্যার এখন সবাইকে লজেন্স দিচ্ছে, স্যার এবং অঙ্কিতার জন্মদিন উপলক্ষে। এই মুহূর্তটা কিন্তু ভীষণ মজার। পুজোর পর যেটা প্রত্যেকটা পুজোরই একটা বিশেষ ভোগ হয়ে থাকে, সেটা হচ্ছে চালকলা। তো সেটা মেখে আমি সকলকে প্রসাদ দিয়ে নিজে এখন প্রসাদ নিয়ে নিয়েছি। এবার এখন বাড়ি ফেরার সময় চোখে পড়ল নেতাজির জন্মদিন উপলক্ষে এই সুন্দর ডেকোরেশনটা, যেটা স্যার নিজেই করেছেন। নেতাজি আমাদের জাতীয় জীবনের এক অনুপ্রেরণা। স্বাধীনতার জন্য তার ত্যাগ, সাহস আর দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। এরপরে পার্থ এলো আমাকে নিতে, এসেও স্যারের সঙ্গে একটু দেখা করে নিল। আর আমি এদিকে স্যারের খুব প্রিয় এই ফুল গাছগুলোকে দেখছি, যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এরপরে দুজনে মিলে ঠিক করলাম যাদবপুর যাব। আসলে আজকের একটা এই সুন্দর বিশেষ দিনে পার্থর অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করার আছে। সেটা জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে নেক্সট মিনি ব্লগের জন্য। আর এছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে যদি সরস্বতী পুজোর ব্লগটা দেখো, তাহলেও তোমরা জানতে পারবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন গল্প নিয়ে।